guys, welcome back to my channel. This is me Mandira and you're with me Talkative. So guys, আজকে হচ্ছে 25th of January, মানে আজ আমার জন্মদিন. I will turn 25 today. Oof, such a serious year. যাই হোক, তো এখন আমি তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই। এখন বাজে হচ্ছে 6:30 মতো। আমি জাস্ট উঠেছি কারণ আমার সকালবেলা যাওয়ার আছে মন্দিরে। তো এর আগের বারের মতো এবার আমি মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করেই আমার দিনটা শুরু করতে চলেছি। আর আজকের দিনটা এমনই একটা দিন যেখানে সারাদিন কি কি হতে চলেছে আমার কোনো আইডিয়াই নেই। তো চলো, যা যা হবে না হবে তোমাদেরকে তো সবটা দেখাবোই। আর তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো তোমাদেরকে যেমনটা বললাম যে জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, তাই আমার এরকম পুরো একদম হোমলেস অবস্থা, একদম পুরো ব্রেড অ্যান্ড অল সমস্ত কিছু করা আছে। আমি ফ্রেশও হইনি যাতে আমি সারাটা দিনে কি কি করছি না করছি তোমাদেরকে দেখাতে পারি। তো চলো ফার্স্টে ফ্রেশটা হওয়া যাক, অ্যান্ড দেন তোমাদের সাথে দেখা করছি। দেন আমি একটা খুব সুন্দর একটা আনারকলি আউটফিট পরবো, অ্যান্ড দেন মন্দিরে যাবো, অ্যান্ড দেন অনেক কিছু প্ল্যান করা আছে। সো দেখতে থাকো, তোমাদের সাথে এখন আমি দেখা করছি একেবারে ফ্রেশ হয়ে। সো গাইস, আমি ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ারটাও করে নিয়েছি, জাস্ট দেখতেই পাচ্ছ, জাস্ট অনেকটা করে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। তো আমি খুব সুন্দর একটা ড্রেস বেছে রেখেছি এখন পরবো বলে। তো চলো একবার ড্রেসটা পরে নিই, দেন তাড়াতাড়ি করে ফাটাফাট একটুখানি হালকা কনসিলার আর লিপস্টিক পরে একটু হালকা মেকআপ করে দিন, তাড়াতাড়ি বেরোই, কারণ সময় থেকে অলরেডি আমি লেটে রান করছি। তো চলো একেবারে দেখা করছি আমি যখন ড্রেসটা পরে নেবো সেই সময়। আমি রেডি, আমি প্রচন্ড সুন্দর একটা আনারকলি কুর্তা পরেছি, তোমাদের সামনে তো দেখালামই। তাও আমি বাইরে বেরিয়ে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, প্রচন্ড ফাটাফাট রেডি হয়েছি। কি হয়েছি তা খুব ভালো করে রেডি হবো ভেবেছিলাম, আর প্রচন্ড লেটে চলছি। তো চলো বাইরে যাই আর দেন দেখা করছি। অ্যান্ড আই এম অবসেসড উইথ মাই ঝুমকাস, রিংস এন্ড অল। তো এরপর সৌভিক এসেছিল আমাদের বাড়িতে, অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির একদমই কাছে ছিল, তাই 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম গড়িয়ার লোকনাথ বাবার মন্দিরে। তো এই ছিল আমার ফুল আউটফিট, খুব সুন্দরভাবে পুজো দিয়ে এবং অঞ্জলি দিয়ে এরপর আমরা ফিরে এলাম বাড়িতে। সো গাইস, জাস্ট ফিরে এলাম মন্দির থেকে, আর আমার আজকের এই লুকটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে বললে। আমি তো অবসেসড উইথ ইট। যাই হোক, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে, খুব সুন্দরভাবে অঞ্জলি দিয়ে পুজো দিলাম। সেই সমস্ত তো আর ক্যাপচার করা সম্ভব না, তবুও যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। আমি গেছিলাম হচ্ছে গড়িয়ার লোকনাথ বাবার মন্দিরে। একটা আননোন ফ্যাক্ট অ্যাবাউট মি, যে আমি লোকনাথ বাবার প্রচন্ড বড় ভক্ত, তাই এইবারে সকালটা শুরু করতে চেয়েছিলাম তার কাছে, তার দর্শন করে এবং পুজো দিয়ে। তো সেটা ভালো করে হয়ে গেছে। তো এখন মোটামুটি 9:30 10টার মতো বাজে। আমি 10 মিনিট রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে দেন আমার যেটা মেন আজকে দুপুরবেলার আউটফিট সেটা পরবো, অ্যান্ড সেটা সমস্ত কিছুটা করবো। দেন আমার রুমটা একটুখানি গোছানো রয়েছে। এইটা হচ্ছে আমি আমার এই বাড়ি থেকে ফার্স্ট টাইম ব্লগ করছি, তো তোমাদের সাথেও শেয়ার করবো এই রুমের বেশ কিছু ক্লিপস, অ্যান্ড দেন বেলুন ফোলানো অ্যান্ড অল অফ দ্যাট রয়েছে। তোমরা তো জানোই আমার বেশি বন্ধু বান্ধব নেই, তো সেই সমস্তটাই করবো। তো চলো ফার্স্টে একটু রেস্ট নিয়ে নিই, একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন যা করছি না করছি তোমাদের সাথে দেখা করছি। তো দেখতে থাকো। 10 মিনিট মতো রেস্ট নিয়ে আরও একবার স্নান করে আমি এবার বসে পড়লাম দুপুরবেলার জন্য রেডি হতে। আমি রেডি হয়ে গেছি। তো আমার এই বছরে এটাই হচ্ছে বার্থডে লুক। আমি এই চুলে খুব সুন্দর একটা হেয়ারস্টাইল করার চেষ্টা করেছি, মানে আমি কিছু হেয়ারস্টাইল করতে পারি না, তো এটা আমার কাছে প্রচন্ডই ভালো। অ্যান্ড পিছনে এরকম বো দেওয়া রয়েছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আমি মেরে দেখানোর চেষ্টা করছি। দেন আমি পরেছি আমার এর আগের বারের যে বার্থডে গিফট ছিল, বেস্ট বার্থডে গিফট। দেন এখানে হচ্ছে বো ডিটেনিং এর একটা স্টোনের ইয়াররিংস পরেছি, হাতে পরেছি এইরকম একটা বাটারফ্লাই ব্রেসলেট, তার সাথে এই ফিঙ্গার রিংটা, তার সাথে আমার সিলভার নেল, সেটা কিন্তু আমার রিয়েল নেল। তো
তো এই হচ্ছে মোটামুটি আজকের লুক। আর আমার যে ড্রেসটা সেটা দেখতে অনেকটা এইরকম পারবে পিঙ্ক কালারের। সৌভিক আসুক, দেন ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন সেলফি ক্যামেরাতে আপাতত এতটাই দেখে নাও। তো এখন রুমের অবস্থা হচ্ছে অনেকটা এইরকম, বেড পুরো এরকম হয়ে পড়ে রয়েছে। তো আমি বেলুন ফোলানো স্টার্ট করি, যা যা ডেকোরেশনের আইটেমস রয়েছে সমস্ত কিছু বার করি অ্যান্ড স্টার্ট করি। তো যা হবে না হবে তোমাদেরকে দেখাবো। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা করছি যখন মোটামুটি প্রগ্রেস কিছুটা এগোচ্ছে অ্যান্ড সৌভিক চলে আসছে সেই সময়। সো দেখতে থাকো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু যে আমার বার্থডে লুকটা তোমাদের কিরকম লাগলো। খুব একটা আমি হেভি কিছু করিনি, একদম লাইট বেস আর একটা ডিউই বেস রাখার চেষ্টা করছি। একটা লিপ গ্লস পরেছি পিঙ্ক কালারে, দ্যাটস ইট। এই কালারটা মানে গ্লসটা উঠে গেলে পরে স্টেনটা থেকে যাবে, তাই জন্য এখন গ্লসটা রেখেছি কিছুক্ষণের জন্য। তো এই হচ্ছে মোটামুটি আমার বার্থডে লুক। অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে আজকে আমায়। এই যে আমাদের মধ্যে চলে এসছে এইবারে বার্থডে ওয়ান এন্ড অনলি গেস্ট। আরে হ্যান্ডশেক করবো বলে দিচ্ছিল। থ্যাংক ইউ ফর কামিং। হ্যাপি বার্থডে ম্যাম। থ্যাংক ইউ, আমি ওটার জন্য ওয়েট করছি। কি রে মানুষ বার্থডে কার হাত বাড়াচ্ছে তাও হ্যাপি বার্থডে বলছে না, কিরম লোকজন। দে দে কি কি এনেছিস দে। আরে হাত বাড়াচ্ছি ব্যাগে আছে সব। তো প্লিজ আগের বার্থডেকে কেউ সিরিয়াসলি নিও না, আমরা প্রচণ্ড মজা করছিলাম যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, এতগুলো গিফট পেয়ে গেছিলাম আমি এই বছরের বার্থডেতে। আর আমার ঘরটা কিছুটা এরকম সাজানো হয়েছিল, বেলুন ফোলানো হচ্ছিল আর সেটাকে বাইরে সাজানো হচ্ছিল। আমার ঘরটা আর ঘরের বাইরেটা দেখতে লাগছিল অনেকটা এইরকম, প্রচণ্ড সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এই যে কার্টেন্স গুলো রয়েছে, কার্টেন্স গুলো এমনি এত কালারফুল, তো সেটার জন্য আমি বোর্ড ডিটেইলিং করেছি। আর এখানে রয়েছে বেড ফুল অফ বেলুনস, তার সাথে আমার ফেভারিট বুকে, লাইক দিস ইজ দ্য বেস্টেস্ট বুকে আই হ্যাভ এভার হ্যাড। তো এই হচ্ছে মোটামুটি এই বছরের বার্থডে সাজানোটা। এমনি তো রুমটা একদমই নতুন সাজিয়েছি, তাই জন্য বেশি কিছু সাজানোর ছিল না। তো চলো সমস্ত কিছু রেডি করে নিই, কেক ফেকগুলো রেডি করি। এখনো আমি ঠিকঠাক করে কেক দুটো দেখিয়ে নিয়েছি কি কি থিমের রয়েছে। তো আমি যখন দেখবো তোমাদেরকেও সেই সাথে দেখাবো। তো চলো এনজয় করতে থাকো অ্যান্ড রেডি করি ফার্স্টে কেক কাটার পুরো জায়গাটা, দেখতে থাকো। Let's unbox my surprise birthday cake. Wow! Like, even আমি এত ভালোবাসি, তো সিরিয়াসলি আমি ভাবিনি যে এরকমও কেক হয় বা লাইক দ্যাট। আমি কাউকে দেখিও নি করে দিল। So pretty. Wow! I loved it, right? I seriously loved it. So good. আর এই কেকটা এনেছিল আমার জন্য বাবা, যেহেতু আমার 25শে জানুয়ারি বার্থডে, তাই 26শে জানুয়ারি থিম অনুযায়ী বাবা এই কেকটাই পেয়েছিল সেই দিন দুপুরবেলায়। আর এইটা ছিল সৌভিকের কেক। তো এই দুটোই ছিল আমার এবছরের বার্থডে কেক। আর এরপরে শুরু হলো আশীর্বাদ পর্ব।
সমস্ত বড়দের আশীর্বাদ নিয়ে এইবারে বসে গেছিলাম বার্থডে স্পেশাল লাঞ্চ করতে। সেই দিন বার্থডে স্পেশাল লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, মাটন কষা, 5 রকম ভাজা, পায়েস, কেক আর 5 রকম মিষ্টিও ছিল। সেটার ভিডিওটা আর তোলা হয়নি। তো কেক কাটার পর্ব ডান, আশীর্বাদ পর্বও ডান, যেটার জন্য আমি কোনো বছর বার্থডে বাড়ির বাইরে কাটাই না, অন্তত দুপুর বেলাটা। সেটা হচ্ছে মা বাবার এই আশীর্বাদটার জন্য। প্লাস আমার এই নিউ রুমটাকে নিজের মনের মতো করে সাজাতে পেরে আমার প্রচন্ড ভালো লাগছে। তো আমার খাবার দাবার সমস্ত কিছু সামনে রয়ে গেছে, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, আমার ফেভারিট মাটন, ফ্রাইড রাইস, কেক, সমস্ত কিছু রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি, খেয়ে নিই, দেন একবারে তোমাদের সাথে দেখা করছি। বিকেলে কি হতে চলেছে আমার কোনো আইডিয়াই নেই, যাই হবে না হবে আমি তোমাদেরকে তো দেখাবোই। সো দেখতে থাকো, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিন্তু প্রচুর সারপ্রাইজের আসতে চলেছে। প্লাস আমার পাশে কিন্তু এখানে পুরো এরকম ডাল করা রয়েছে, প্রচুর গিফট, সেগুলো খোলার জন্য প্রচন্ড এক্সাইটেড। লাইক গিফটস আর দ্য লাইক মোস্ট এক্সাইটিং পার্ট অফ এনি বার্থডে, আমার মনে তো সেটাই হয় অলওয়েজ। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেন একেবারে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। তো খাওয়া দাওয়া সবকিছু ডান, জাস্ট দেখতেই পাচ্ছ মুখে কোনো কেক লেগে রয়েছে, লিপস্টিক উঠে গেছে অ্যান্ড অল। তো বিকেলবেলা কোথায় যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে আমি কিছু এখনো জানি না। তো চলো আপাতত একটু রেস্ট নিই, প্রচন্ড লাইক চোখ ফুক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি শুলে ঘুমিয়ে পড়বে এরকম একটা অবস্থা। তো আধ ঘন্টার রেস্ট নিই, দেন হচ্ছে ড্রেস চেঞ্জ করে আমার বার্থডে নাইটে যে আউটফিটটা আমি বেছে রেখেছি সেইটা পরবো, এমন সেটার সাথে একেবারে তোমাদের সাথে দেখা করছি। সো দেখতে থাকো। And I'm all ready, so this is my second look for the day. আমি পরেছি এরকম একটা শিমার মারুন ড্রেস, আর পিছনে একটা মারুন বো ঝোলানো রয়েছে, দেখতেই পাচ্ছ, তার সাথে এরকম একটা বো, ইয়ারিং অ্যান্ড অল। তো আমি বাইরে বেরিয়ে আমার হোল আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি কোথায় যেতে চলেছি, কি আমার জন্য ওয়েট করে রয়েছে, আমি কিছুই জানি না। তাই আমি তো খুব এক্সাইটেড যে কি কি হতে চলেছে সেটা জানার জন্য। আশা করি তোমরা অতটাই এক্সাইটেড আমার সাথে যে এই বছর বার্থডেতে আমি ইভিনিংয়ে কি সারপ্রাইজ পাচ্ছি বা কি কি সারপ্রাইজেস গিফটস আমার জন্য ওয়েট করে রয়েছে সেটা দেখার জন্য। তো চলো বাইরে বেরোনো যাক, যাওয়া যাক, আমার সেখানে গিয়ে কি কি হচ্ছে, আমার কি রিয়াকশন হচ্ছে, সেখানে গিয়ে কি কি দেখতে পাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। সো গাইস, উঠে এসে বসে গেছি ক্যাবে, অ্যান্ড ক্যাব চলাও শুরু করেছি। এই মোমেন্টটার জন্য সারা বছর ওয়েট করে থাকি। যে যে প্ল্যানগুলো সকাল থেকে হয়েছে, লাইক মন্দিরে যাওয়া কিংবা বাড়িতে সেলিব্রেশন হওয়া, সেগুলো সবটাই আমি জানতাম। বাট এই যে ক্যাবে বসে আছি, কোথায় যাচ্ছি আমি জানি না, কি আমার জন্য ওয়েট করে রয়েছে সেটাও আমি জানি না। আর এই যে পাশে বসে একদম মিচকি মিচকি হাসছে, আমি প্রেডিক্ট করার চেষ্টা করছি, বাট আমাকে বলছে আমার নাকি প্রেডিকশন একদম ভুল হচ্ছে। আর আমি এখন বাজে জ্যামে ফেসে আছি বাই দেবে, তাই জন্য একটু এসে 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 হলে কিছু করেনি। বাট এই যে পেটের মধ্যে গুড়গুড় হচ্ছে একটা বেশ, মানে যার কাছে বার্থডে খুব স্পেশাল, তার বার্থডেতে কেউ তাকে স্পেশাল ফিল করেছে, এই ফিলিংটাই খুব আলাদা। আমি আশা করি তোমরা বুঝতেই পারছো। তো পেটের মধ্যে গুড়গুড় করছে, তাই ভাবলাম কেননা ক্যামেরাটা অন করে তোমাদের সাথেও সেই ফিলিংটা শেয়ার করে নিই। তো চলো একেবারে মানে যেখানে যাচ্ছি আমরা সেখানে নেমে দেখা করছি, অ্যান্ড হোপফুলি আমার রিয়াকশনটা ইনি ক্যাপচার করতে পারবে হোপফুলি। তো চলো যাওয়া যাক। আমার এসে পেটের মধ্যে বাটারফ্লাইজ হচ্ছে, ইয়ে! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো মোটামুটি আধ ঘন্টা পরে আমরা এসে পৌঁছলাম ট্রায়াঙ্গুলার পার্কের এরকম একটা জায়গায়। তো চলো তোমাদেরকে দেখাই যে কোন কোন সারপ্রাইজ আমার জন্য সেদিন সন্ধ্যাবেলায় ওয়েট করেছিল। তো এই ছিল আমার সেদিন সন্ধ্যাবেলা সারপ্রাইজ। প্রচন্ড সুন্দর একটা ডোম পুরো বুক করেছিল সৌভিক আমার জন্য, যেখানে কেকও ছিল। তো চলো এবার কেকটা কেটে নেওয়া যাক। Birthday to you, happy birthday to you,
Happy birthday, dear Mandira. Happy birthday to you. So guys, finally আমি পেয়ে গেছি আমার সারপ্রাইজ এন্ড আই জাস্ট লাভড ইট এন্ড আমি কেটে নিয়েছি আমার এই বছরের 4th নাম্বার কেক। 4th নাম্বার কেক, তার সাথে আমি কিছু ফুডও অর্ডার করে দিয়েছি। তো চলো দেখা যাক যে ফুডটা কিরকম দেখতে। মানে সারপ্রাইজটা দুর্দান্ত ছিল। আমার যা যা ভিডিও ফটোজ যা যা আছে আমি তোমাদেরকে ক্লিপটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আমি এবছর বার্থডেটাতে মানে ভিডিওজের থেকে বেশি নিজে এনজয় করছি, তবুও চেষ্টা করছি যতটা পারা তুলে ধরার। তো তোমরা সেগুলো এনজয় করতে থাকো। আমি আপাতত তোমাদেরকে দেখাচ্ছি খাবারে কি কি এসছে। বেরিয়ে গেছি সেই সারপ্রাইজ প্লেসটা থেকে, এখন যাচ্ছি বাড়ির দিকে। কারণ কি এখনো আমার লাস্ট পার্ট বার্থডের বাকি রয়েছে, সেটা হচ্ছে বার্থডের গিফটস আনবক্স করা। মেবি ওটা আমি একটা অন্য ভিডিওতে পুরোটা রাখবো, বাট এই ভিডিওতে কিছু ঝলক দেখাবো যে আমি এই বছর বার্থডেতে কি কি পাচ্ছি। বাট এখনো অবধি বলবো সকালবেলায় মন্দিরে যাওয়া থেকে এখানে সারপ্রাইজ অবধি বার্থডেটা খুব 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 ভালো ছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস সারপ্রাইজ। আই লাভড ইট। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে এটাতে একটা ফোন কভার রয়েছে, কারণ কি আই রিয়েলি নিড আ ফোন কভার। বাট এটা হচ্ছে একটা চিকেন কারি ব্ল্যাক কালারের কুর্তা। আমার মনে হয় সবই মনে করেছি আমার পুরো চিকেন কারির কালেকশন ওই আমাকে দিয়ে দেবে। সো বেসিক্যালি ইটস আ বডিকন ব্ল্যাক ড্রেস। ওয়াও, ইটস লাইক আ ফুল লেন্থই তো এটা একদম। পুরো গাইজ আমি এক্ষুনি সমস্ত আমার যে গিফটসগুলো রয়েছে সেগুলো আনবক্স করে নিলাম। আর তোমরা যদি জানতে চাও ডিটেলে যে আমি কি কি গিফট পেলাম, তাহলে আর 2-3 দিন ওয়েট করে যাও। এই ভিডিওটার পরেই কিন্তু আসতে চলেছে আমার গিফট আনবক্সিং এর ভিডিওটা। আর এই ছিল মোটামুটি এবছরের আমার 25 বছরের জন্মদিন। কেমন লাগলো সারাটা দিন, আমি কিভাবে সেলিব্রেট করলাম। তোমরা যদি কোনো পার্টিকুলার কোনো লাইক এই জায়গাটা কোথায় বা এইটা কি দাম ছিল বা কিছু যদি এরকম জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। কমেন্ট আমি সমস্ত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। বাদ বাকি আজকের দিনটা আমি খুব একটা ব্লগ করার চেষ্টা করিনি, সারাটা দিন একটু এনজয় করছিলাম। অ্যাকচুয়ালি নতুন বছরটা পড়ার পর থেকে এই মাসটা আমার খুব একটা ভালো ছিল না, একটু মেন্টালি হালকা ডিস্টার্ব ছিলাম। তো এই বছরের বার্থডেটা আমি পার্সোনালি বেশি এনজয় করতে চেয়েছিলাম, ডকুমেন্ট করার থেকেও বেশি। তবুও চেষ্টা করলাম যতটা পারি তুলে ধরার। তো ভিডিওটা রইলো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এটা আমার বার্থডে ব্লগ গাইস, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, বাই বাই।